सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এবার নির্বাচনের পর সবকা সাথ সবকা বিকাশ, সবকা হিসাব এবার হবে শুভেন্দু। এবারে সবার সঙ্গে সবার উন্নয়ন এবং সবার হিসাব হবে, এমনটাই প্রধানমন্ত্রী বলেছেন বলে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। সবার উন্নয়নের সাথে সবার হিসাবও হবে। শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে। গতকাল গভীর রাতে অন্ধকারে যে কে বা কারা নন্দীগ্রামের 2 নম্বর ব্লকের ভেকুটিয়া অঞ্চলে রামচন্দ্রের মূর্তি ভাঙে, আর এই মূর্তি ভাঙাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। একদিকে নন্দীগ্রাম বিরুলিয়া শুভেন্দু অধিকারীর র্যালি থেকে উত্তেজনা, আবার অন্যদিকে মূর্তি ভাঙন চুরের প্রতিবাদে করা হুঁশিয়ারি। সারাটা দিন নন্দীগ্রামে চলছে রাজনৈতিক টানাপোড়েন। আজ পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভার বিরুলিয়ায় দিনভর রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিনের শুরুতেই তিনি বাসন্তী মন্দিরে পুজো দেন এবং খোল বাজিয়ে সংকীর্তনে অংশগ্রহণ করেন। এরপর কর্মী সমর্থকদের নিয়ে প্রায় 4 কিলোমিটার দীর্ঘ র্যালি করেন। র্যালি চলাকালীন তৃণমূলের প্রার্থী পবিত্র করের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীদের একাংশ উত্তেজনা দেখাচ্ছেন। দেখুন সেই ভিডিও। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শুভেন্দু অধিকারী অন্যান্য নেতৃত্ব হস্তক্ষেপ করে কর্মীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যান। পরে একটি পথসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দেন তৃণমূল প্রার্থীর নাম নিয়ে কোনো স্লোগান না দেওয়ার জন্য। তিনি আরো বলেন, এসব করলে উনিও প্রচারে বাড়তি সুবিধা পাবেন। ওনাকে ওনার পরিবারের লোকজন ছাড়া অন্যান্য কেউ চেনেন না। এরপর তিনি এক কর্মীর বাড়িতে গিয়ে বৈঠক করেন এবং সেখান থেকে সোনাচূড়া শহীদ মিনারে পৌঁছে শহীদদের শ্রদ্ধা জানান। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এদিকে শ্রীরামের মূর্তি ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে গিয়ে হিন্দু সংগঠনের সদস্যদের সঙ্গে প্রতিবাদে সামিল হন শুভেন্দু অধিকারী। তিনি হুঁশিয়ারি দিয়ে কি বলছেন শুনুন। এটা হয়েছে গতকাল রেড রোডে যিনি হিজাব পরে নামাজ পড়তে গেছেন তাকে জিজ্ঞেস করুন, তিনি পুলিশ মন্ত্রী। তোমরা রেখে আরো একটা মূর্তি বানাও এবং সিসিটিভি এখানে নয়ন কই আমাদের বলে বাবু এখানে সিসিটিভি লাগাতে হবে। সিসিটিভি লাগাতে মূর্তি হাত দিবে না। এখানে একটা বেড়া করে ঘিরে রাখো, একটা মূর্তি অর্ডার দাও। এখানে রামনবমীর পুজো হবে এবং
আমি পুজোর দিন আসছি 27 তারিখ। রামনবমী উৎসবে হিন্দু হিসাবে নিধি দেওয়া থেকে শুরু করে যা করো সব আমি করবো। বড় করে উৎসব হবে, বড় করে উৎসব হবে, আর আগামী দিনে বদলও হবে, বদলাও হবে। প্রধানমন্ত্রী বলে গেছেন सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। যদিও এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির ওপর নজর দেওয়া হয়েছে, তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। ব্যুরো রিপোর্ট, এখন খবর।